মহিলা মা বোনেরা রমজান ঈদের নামাজ অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ বাসা বাড়িতে একা একা কিভাবে আদায় করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি পানির মতো সহজ করে মহিলা মা বোনদেরকে শিখে দেব ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, এই একটি ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন, বাসা বাড়িতে নিজে নিজেই এই রোজার ঈদের নামাজ ঈদুল ফিতরের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না ইনশাআল্লাহ, কারণ আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে আমি নিজে নিজে দাঁড়িয়ে ঈদের নামাজটা মহিলা মা বোনেরা কিভাবে পড়বেন আমি নিজে নিজেই আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় নষ্ট করেছেন গান বাজনা সিনেমা টিকটক দেখে, এগুলো বাদ দেন, এগুলো আর দেখবেন না। এখন এই ভিডিওটা দেখে ঈদুল ফিতরের রমজান ঈদের নামাজটা শিখুন এবং নামাজটি আপনারা পড়বেন ইনশাআল্লাহ। বৎসরে একটি নামাজ অবশ্যই পড়বেন, মিস করবেন না। সর্বপ্রথম আমি বলে দেব আপনাদেরকে আল্লাহ রসুল কি বলেছেন ঈদের নামাজ পড়ার জন্য, ঈদগাহের মধ্যে মেয়েদেরকে মহিলাদেরকে যাওয়ার জন্য কেমন উৎসাহ করেছেন সেটা বলবো। তারপরে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে ঈদের নামাজটা, রোজার ঈদের নামাজটা কিভাবে পড়বেন সেটা দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল কি বলেছেন শুনুন। নবীজি বলেছেন মেয়েদেরকে মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা ঈদগাহের মধ্যে যাইবা। আল্লাহ রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজনের ওড়না নাই, সে কিভাবে যাবে? আল্লাহ রসুল বলেছেন অন্য নারীর ওড়নার নিচে মাথা দিয়ে হলেও সে আবৃত করে ঈদগাহের মধ্যে যাবে। এত উৎসাহ করেছেন। আল্লাহ রসুলকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত মহিলা মেয়েরা পিরিয়ড অবস্থায় থাকে তারা, আল্লাহ রসুল বলেছেন তারাও যাবে। তারা নামাজ পড়তে যাবে না, ঈদগাহের মধ্যে আনন্দ ভাগাভাগি করার জন্য যাবে। আল্লাহু আকবার! কেমন উৎসাহ করেছেন। একজন মেয়ে মহিলার পিরিয়ড থাকলে সে তারপরও ঈদগাহের মধ্যে যাওয়ার কথা আল্লাহ রসুল বলেছেন, নামাজ পড়ার জন্য নয়, আনন্দ ভাগাভাগি করার জন্যে। তবে অবশ্যই ঈদগাহের মধ্যে যাবেন যদি ঈদগাহের পরিবেশ থাকে, পুরুষ এবং মহিলা একসঙ্গে দেখা করার জন্য নয়। মহিলা থাকবে মহিলা প্যান্ডেলে, পুরুষ থাকবে পুরুষদের প্যান্ডেলে, অথবা মসজিদের মধ্যে যদি হয় একতলার মধ্যে মহিলারা থাকবে, আরেক তলার মধ্যে পুরুষরা থাকবে, কেউ কাউকে দেখতে পারবেন না। পৃথিবীর অনেক কান্ট্রির মধ্যে, ইসলামিক কান্ট্রিতে এই সিস্টেমটা আছে, মহিলারাও ঈদগাহের মধ্যে যায় বা মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ে। এটা ভালো খারাপ না। তবে বাংলাদেশ, ইন্ডিয়া অনেক জায়গার মধ্যে এরকম হয় না। এই জন্যে মহিলা মা বোনেরা আপনারা বাড়িতেই ঈদুল ফিতরের নামাজটা আদায় করতে পারেন। তার পূর্বে আরেকটি কথা বলছি, ঈদগাহের মধ্যে নামাজের ব্যবস্থা থাকলে তো মহিলা মা বোনরা যাবেন। আর যদি ঈদগাহের মধ্যে নামাজের ব্যবস্থা না থাকে, মহিলাদের প্যান্ডেল না হয়, পর্দা পশিদা না থাকে ওই পরিবেশ, এবং মসজিদের মধ্যেও মহিলাদেররা যাওয়ার অনুমতি নাই, এরকম হয় যে মহিলার পরিবেশ নামাজের নাই, তাহলে আপনারা মহিলা মা বোনেরা বাসা বাড়িতে ঈদের নামাজ পড়তে পারবেন, কিন্তু না পড়লে গুনাহ হবে না, জরুরি না। তবে যেহেতু একটি বছর পরে ঈদের নামাজটা এসেছে, অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ অনেক রহমত দিবে, বরকত দেবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা এক্ষুনি মহিলা মা বোনেরা বাসা বাড়িতে ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের নামাজটা কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আপনারা তাকিয়ে থাকবেন মনোযোগ সহকারে, পরে দেখাবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলে দিচ্ছি মহিলা মা বোনেরা, এই ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ হচ্ছে 2 রাকাত। কত রাকাত? 2 রাকাত। আপনি এই 2 রাকাত নামাজ অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়বেন। শুধুমাত্র 2টা পার্থক্য আছে। 2টা পার্থক্য কি? মানে প্রথম রাকাতে 3টা তাকবীর দিবেন অতিরিক্ত, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। কয়টা তাকবীর হলো? 6টা। এই 6টা অতিরিক্ত তাকবীর দেওয়া ওয়াজিব, আপনাকে এই তাকবীরগুলো দিতে হবে।
আমি আবারও বলছি, আপনি অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন, ঈদের নামাজটা এভাবেই আপনি আদায় করবেন। শুধুমাত্র একটি পার্থক্য, এই ঈদুল ফিতরের ওয়াজিব নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে আপনি অতিরিক্ত 6টা তাকবীর দিতে হবে। 6টা তাকবীর কখন দিবেন? প্রথম রাকাতে 3টা তাকবীর দিবেন, দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর। এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। অন্য নামাজ যেভাবে পড়েন, ঈদের নামাজ এভাবেই পড়বেন ইনশাল্লাহ। নিয়তটা ভিন্ন করবেন বলে দেব। আচ্ছা, আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি নিয়ম কানুনটা, শুনুন। আপনি ঈদুল ফিতরের নামাজ কখন পড়বেন? মসজিদের মধ্যে আপনাদের যখন মাইক দিয়ে বলে দেয় যে আপনাদের মুসল্লিয়ানে কেরাম, আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এতটা বাজে, এই 7টা বা 7:30, 8টা, 8:30 একটা টাইম দেয় না আপনাদের মসজিদের মধ্যে পুরুষদের জন্য, মুসল্লিদের জন্য? ওই টাইমে আপনারা ঈদুল ফিতরের এবং এই রোজার ঈদের নামাজটা পড়ে ফেলবেন। অনেক মহিলা মা বোনরা বলে থাকে যে পুরুষরা মসজিদ থেকে নামাজ পড়ে আসলে, ঈদগাহ থেকে আসলে মহিলারা পড়তে হয়। এটা মিথ্যা কথা। যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায় তখন আপনি সঙ্গে সঙ্গে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং যখন মসজিদে ঈদের নামাজের সময়টা ঘোষণা করা হয়, এরপর থেকে আপনি যখন যতটা বাজে, মনে করেন 8টা বাজে নামাজ পড়ার ঘোষণা দিয়েছে, আপনি 8টা বাজেই পড়তে পারেন। 7:30 বাজে দিয়েছে, 7:30টায় পড়তে কোনো সমস্যা নাই। পুরুষদের জন্য অপেক্ষা করতে হবে না। তাহলে আশা করি টাইমটা বুঝতে পেরেছেন। 7টা বা 7:30, 8টা, 8:30 এই টাইমের মধ্যেই পড়ে ফেলবেন, অথবা আপনাদের মসজিদে যে টাইমটা দেয় ওই টাইমটাতে পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। তো তাহলে সর্বপ্রথম ঈদের দিন সকালবেলা আপনি গোসল করে পরিচ্ছন্নতা অর্জন করবেন বৎসরে একটি দিন। এই দিন আপনি হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন। আপনি মন বেজার করে মুখের মধ্যে হাসি না রেখে থাকবেন না। একটা মুসলমানদের এটা আনন্দের দিন, খুশির দিন, ঈদুল ফিতর, রমজান ঈদের দিন। আল্লাহু আকবার। আপনি ঘুম থেকে সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়বেন, পড়ার পর গোসল করে পরিচ্ছন্নতা করে অর্জন করে আপনি ঈদের নামাজের যখন সময় হয়ে যাবে, আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, সুন্দর কাপড় চোপড় পরে, সুগন্ধি ব্যবহার করে, যতটুকু পারেন আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে, যদি পারেন একটি জায়নামাজের দোয়া আছে পড়বেন, না পড়লে কোনো সমস্যা নেই। আমরাও মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না, না পড়লে সমস্যা নেই। যদি পারেন তাহলে এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা জায়নামাজের, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। যদি পারেন পড়বেন, না পারলে নিয়তটা করবেন বরাবর শুধু। আচ্ছা, নিয়তটা যদি আপনি আরবিতে করতে চান আরবিতে করতে পারেন, আর না পারলে বাংলাতে করলে বাংলাতে করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি নিয়তটা আরবিতে করতে চান এভাবে করবেন। আমি আরবিটা বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন একটিবার, তারপর আমি বাংলাটাও বলে দেব ইনশাআল্লাহ। আরবি ঈদের নামাজের নিয়তটা হচ্ছে এভাবে করবেন, আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরাতি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বলছি আপনাদেরকে, আপনারা ঈদের নামাজের আরবি নিয়তটা এভাবে করবেন। বাংলাটাও বলে দেব, আরবিটা আরেকটিবার শুনুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ঈদুল ফিতরাতি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবিতে নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে এভাবে করবেন নিয়তটা। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি বাংলা নিয়তটা। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ
অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি আল্লাহু আকবার, এভাবে। আচ্ছা, আপনি কোন সূরা দিয়ে পড়বেন? আপনি যেই কোনো সূরা দিয়ে ঈদের নামাজটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। নামাজের পরে কোন দোয়াটা পড়বেন সেটা বলে দেব। এখন আমি আপনাদেরকে তাকবীরটা বলে দিচ্ছি, তাকবীরটা কিভাবে দেবেন, মানে অতিরিক্ত তাকবীরগুলো, হ্যাঁ, তারপর আমি প্র্যাকটিক্যালে দেখাবো। আপনি যখন নিয়তরা বাঁধবেন আল্লাহু আকবার বলে নিয়তরা করে, এই নিয়তরা বেঁধে প্রথম রাকাতে আপনি যখন সানা পড়বেন, সানা পড়েন না সুবহানাকাল্লাহুম্মা, সানাটা পড়ে সাইরা সূরা কালাম পড়ার আগে আপনি 3টা তাকবীর দিবেন, এভাবে হাতটা উঠিয়ে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন 1 নাম্বার, 2 নাম্বার আল্লাহু আকবার ছেড়ে দিবেন, 3 নাম্বারের সময় হাত বেঁধে ফেলবেন আল্লাহু আকবার। তাহলে অতিরিক্ত 3টা তাকবীর হলো, তাই না? মানে 2 বারের সময় হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 বারের সময় বেঁধে ফেলবেন, অতিরিক্ত 3টা তাকবীর হয়ে গেল, তাই না? এরপরে স্বাভাবিকভাবে অন্যান্য নামাজ যেভাবে পড়েন, এখন আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন, পড়া আলাম তারা বা যে কোনো একটি সূরা পড়বেন, অন্যান্য নামাজের মতোই চলবে, আর কোনো পার্থক্য নাই। প্রথম রাকাতে এরপর রুকু করবেন, তারপর রুকু থেকে উঠবেন, সেজদা করবেন, ঠিকঠাক। দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়াবেন আল্লাহু আকবার বলে। দ্বিতীয় রাকাত 2 নাম্বার রাকাতের জন্য আপনি দাঁড়াইয়া এখন সূরা কালাম পড়া আরো 3টা তাকবীর দিতে হবে রুকুতে যাওয়ার পূর্বে। এভাবে দাঁড়াইছেন না, আপনি বিসমিল্লাহ পড়া আলহামদু সূরাটা পড়বেন, পড়া আপনি বিসমিল্লাহ পড়া কুল হুয়াল্লাহ বা যে কোনো একটি সূরা পড়তে পারেন, পড়া রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দিবেন, 3 বারই হাত ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীরের সময় রুকুতে চলে যাবেন, ওইটা নামাজের তাকবীরটা। এভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2টা হলো, আল্লাহু আকবার 3টা, চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। তাহলে এই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। এই ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত 6টা তাকবীরই পার্থক্য। চলুন তাহলে এক্ষুনি আপনাদেরকে আমি দেখাচ্ছি। আশা করি সংক্ষিপ্তভাবে বুঝেছেন, তবে প্র্যাকটিক্যালে দেখলে আরেকটু সুন্দর করে মহিলা মা বোনেরা পড়তে পারবেন ঈদুল ফিতরের ওয়াজিব 2 রাকাত নামাজ ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমরা দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে আপনারা দাঁড়িয়ে যাবেন। যদি পারেন তাহলে নামাজের জায়নামাজের বিছানার দোয়াটা পড়বেন, আর না পারলে কোনো সমস্যা নেই, পারলে এভাবে পড়বেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর না পারলে সরাসরি নিয়ত করবেন। নিয়তরা যদি আরবি পারেন এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরাতি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে না পারেন বাংলাতে নিয়ত করবেন। আমরা বাংলাতে নিয়তটা করে নামাজটা পড়ে দেখাচ্ছি ইনশাআল্লাহ, দেখতে থাকুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পড়বেন, সানা পড়ার পরে প্রথম রাকাতে 3টা তাকবীর আপনি দিয়ে দিবেন। এভাবে আমি নিয়তটা তো বাঁধছি, এখন সানা পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন অতিরিক্ত 3টা তাকবীর দিবেন আল্লাহু আকবার, এভাবে হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার, 3 বারের সময় হাতটা বেঁধে ফেলবেন। তাহলে সানা পয়রা আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিছি, 2 বার হাত ছেড়ে দিছি, 3 বারের সময় হাত বেঁধে ফেলছি, অতিরিক্ত 3টা তাকবীর হয়ে গেল। এখন প্রথম রাকাতের মধ্যে আর কোনো পরিবর্তন নাই, এতটুকুই পার্থক্য প্রথম রাকাতে। হ্যাঁ, তো ঠিক আছে, অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে ফেলেছি। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিম মাকুল। এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় আল্লাহু আকবার। সাজদা গিয়ে 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। 2 সাজদার মাঝখানে বসে একটু দেরি করবেন। এখানে একটা দোয়া আছে, পড়লে ভালো, না পড়লেও সমস্যা নাই, দেরি করবেন তাহলে একটু, হ্যাঁ, তাহলেই চলবে, সোজা হয়ে বসে। তারপর আবার সাজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন আমরা 1 রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি। এই দ্বিতীয় রাকাতের মধ্যেও অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। কোন সময়? এখন দাঁড়াইছি না দ্বিতীয় রাকাতের জন্য, আলহামদু সূরাটা পড়া, অন্য সূরা পড়া রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দিতে হবে। দেখতে থাকুন কিভাবে। হ্যাঁ, এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি, দাঁড়ায়া বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আমরা যে কোনো একটি সূরা পড়তে পারি। কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখনই আপনাদেরকে 3টা তাকবীর দিতে হবে রুকুতে যাওয়ার পূর্বে। এভাবে আল্লাহু আকবার, একটা দিয়ে হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, 2টা দিয়ে হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, 3টার বেলাও হাত ছেড়ে দিবেন। এখন 3টা তাকবীর হয়ে গেল অতিরিক্ত। এখন নামাজের একটা তাকবীর দিয়ে যেতে হবে রুকুতে, এটা নামাজের তাকবীর। আল্লাহু আকবার। এখন রুকুতে চলে আসলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। মানে দ্বিতীয় রাকাতের সময় ওইটা সূরা ফাতিহা, আলহামদু সূরা পড়ছি, পয়রা কুল হুয়াল্লাহ পড়ছি, পয়রা রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিয়া 4 নাম্বার তাকবীরটা নামাজের দিয়া আল্লাহু আকবার আমরা রুকুতে আসছি। ঠিক আছে, এভাবেই দিবেন। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। 2 সাজদার মাঝখানে একটু বসে দেরি করবেন। তারপর আবার সাজদা, আল্লাহু আকবার। সাজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত বৈশা
পড়ছি, এখন তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়বেন আপনি, তারপর কিভাবে দোয়া পড়ে মুনাজাত করবেন দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, সালাম ফিরানোর পরে আপনারা যদি পারেন এই দোয়াটা পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পারলে এটা পড়বেন। আমি আবারও বলছি, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যদি পারেন এটা পড়বেন সালাম ফেরানোর পরে, একবার পড়লে যথেষ্ট। যদি না পারেন তাহলে 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে একবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পড়বেন, তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আশা করি মহিলা মা বোনেরা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এভাবে আপনারা এই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, খুব সহজ লাগছে তাই না? শুধুমাত্র একটু পার্থক্য কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, 2 রাকাতের মধ্যে 6টা তাকবীর হবে অতিরিক্ত। এছাড়া 2 রাকাত নামাজ যেভাবে পড়েন অন্যান্য সূরা দিয়া রুকু সেজদা সব ঠিক আছে, শুধুমাত্র পার্থক্য একটা আছে। আর একটা কি, এই ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত 6টা তাকবীর দেখ। কোন সময়? প্রথম রাকাতের তাকবীরটা হচ্ছে আপনি আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা সানা পয়রা 3টা তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 2টা দিয়ে হাত ছাইরা দিয়ে 3টার সময় ধরে ফেলে প্রথম রাকাত। এই পার্থক্য। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া সূরা ফাতিহা পড়া অন্য সূরা পড়া অন্যান্য নামাজের মতো স্বাভাবিক 1 রাকাত পড়বেন। তারপর দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়াইয়া একটা আরো 3টা তাকবীর দিতে হবে অতিরিক্ত। হ্যাঁ, কোন সময়? দাঁড়াইয়া সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন, যে কোনো একটা সূরা কুল হুয়াল্লাহ পড়বেন, পড়া রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দিবেন, হাত ছাইরা দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরের তাকবীরটা হচ্ছে নামাজের তাকবীর, যেটা রুকুতে যে যাইবেন আপনি, চতুর্থ 4 নাম্বার তাকবীরটা দিয়ে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। তাহলে এটি হচ্ছে পার্থক্য, এছাড়া অন্য কোনো পার্থক্য নাই। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক, পিছনে রোজার ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেখ, এবং রোজার মধ্যে যাতে আল্লাহ তাআলা যে ইবাদতগুলো করেছেন আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আপনার বিপদ আপদ পরিবার সংসার থেকে দূর করে দেখ, এবং আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ রিজিক দেখ, ধন সম্পদ দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আবারও আপনাদেরকে সকলকে মন থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।